নড়াইলে ৬ বছরের শিশু হামিদা হত্যার রহস্য উদ্ঘাটন, অভিযুক্ত গ্রেপ্তার। নড়াইল প্রতিনিধি মোল্লা রাসেলের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন। তখন থেকে তারা একটা মনে থেকে বাসনা পোষে যে আমরা একটা ঘটনার মাধ্যমে তাদেরকে ফাঁসাবো এবং এই ফাঁসানোর ফলে তারা ফেঁসে যাবে। কি হবে? ওই ভিকটিমকে হত্যা করে তারা ফাঁসাই দিবে। এই ধরনের খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা আমাদের এই থানায় সংঘটিত হয়। নড়াইল জেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে ৬ বছরের শিশু হামিদাকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং হত্যার পেছনের রহস্য উন্মোচন করেছে। গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে শিশু হামিদার নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায় পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে হামিদার বাবা শাহানুর শেখের সাথে প্রতিবেশী রবিউল শিকদার ও তার স্ত্রী ফরিদা বেগম এবং মেয়ে সুমি এই হত্যার পরিকল্পনা করেন ও অপর প্রতিবেশী তোতা শিকদারের সাথেও হামিদার বাবার কলহ থাকায় আসামি ফরিদা বেগম তার মেয়েকে দিয়ে একটি চিরকুটের ত্রিভুজ কাহিনী তৈরি করে সে মোতাবেক তোতা শেখ ও তার ছেলে ফেরদৌসকে ফাঁসানোর চেষ্টা করে। যিনি এই ঘটনার সাথে জড়িত স্বীকারোক্তি দিয়েছেন তার স্ত্রী ফরিদা বেগম, তিনি এসে এই এজাহারে তিনি প্রধান সাক্ষী হিসাবে অবতীর্ণ হন যে আমি এই লাশটা প্রথমে প্রত্যক্ষদর্শী ছিলাম এবং ওই লাশটা উনি। পরবর্তী সিকোয়েন্স অনুযায়ী গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৪টার দিকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশের অনুসন্ধানে প্রমাণ মেলে শ্বাসরোধ করে হত্যার পর হামিদার লাশ প্লাস্টিকের বস্তায় করে ধান খেতে রেখে আসে। নড়াগাতি থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার কথা স্বীকার করেছে। শিশু হামিদার হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামি ফরিদা বেগম তার নিজ অপরাধ স্বীকার করে ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি দিয়েছে। এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল। যাই হোক, সত্য উদ্ঘাটন হয়েছে। এই নাটকের যমনিকাবাদ হয়েছে এবং এই নাটকের যারা অংশগ্রহণ করেছিল রবিউলের স্ত্রী, আরো কেউ থাকতে পারে, সেগুলো আমরা তদন্তে বিস্তারিত দেখব। ৭১-এর বাণী মিডিয়া ডেস্ক রিপোর্ট।